তো আপনারা দেখতে পাবা আমরা যার উপরে হামলা হয়েছে তাই বর্তমানে অজ্ঞান হিসাবে আসুন। এটা শিলচর মেডিকেল কলেজে আমরা আইছি এখন দেখতে পারবো আপনারা। ভাত খাইছেন নি আপনি? ভাত খাইছেন নি? আমার খেয়ে ভাত দেই না আর আমার এখন সবের সব ফালাই দিতা গিয়া। আপনার লগে কিতা হইছিল? আমার লগে কি জানি আমার অন্য দেখছেন কিতা হয়েছে আমার অন্য সিলাই আছে খেয়ে করছে কিলা হয়েছে আপনার? আজকে আমার সকালে দুগিয়া মারিয়া হল কুয়াত ফেলাই দিতে কিতা হয়েছিল ঘটনা? ঘটনাটা হয়েছে 14 ডিসেম্বর 2024 বুধ শনিবার সকাল 6টা 6:30 আমার এই যে বাদী বিবাদীর যে জখমি আমার মুন্না কইবার যে ছেলে, এই ছেলে তার ফুসকনির পারবাদ তখন একটা গরু একটা বেড়ার মধ্যে পড়ে গেছে। পড়ার কারণে হেওয়াটা উঠানি যাওয়ার পরে ওই গরুর মালিক দুই ছেলে, তার নামটা এখানে উল্লেখ আছে এফআইআরের মধ্যে, ওই দুই ছেলেটা আইয়া তারে ডাইরেক্ট আইয়া তারে মারপিট লাগাই দিছে। তখন তার বাবা সাবির আহমদ বড় ভাইয়া যখন গেছেন গেলে তার বাবারেও মারছেন, তখন তার মা রুকিয়া বেগম গেছেন তানেও মারছেন। মারা সত্ত্বে তারা জখমি অবস্থায় তারা প্রতিবেশী যারা তারা ইয়া হসপিটালও গেছে, দোলাই হসপিটালে যাওয়ার পরে হসপিটাল থেকে তারা পুলিশ প্রশাসনের মারফতে মেডিকেল রেফার করছে। তারা এখানে রাখছে না রাখায় ওই 14 ডিসেম্বর তারা শিলচর মেডিকেল কলেজে আইসে। আইলে সকাল 10টার থেকে 8টার থেকে প্রায় রাত্রে 11টা পর্যন্ত তারা ট্রিটমেন্ট সরিয়ে তারা মেডিসিন দিয়ে আবার তারা গরো দিছে 2-1 দিন রেস্ট করার পরে তারা ট্রিটমেন্টটা কি হয় কি না দেখা যাবে। এর মধ্যে 15 ডিসেম্বর কেস কেস দেওয়া হয়েছে তারা থানাত। কোন থানাত দেওয়া হয়েছে? এই দোলাই থানাত দেওয়া হইলে 15 বা 16 তারা ইনভেস্টিগেশন করছে, করিয়া আইজ অব্দি কোনো অ্যাকশন নিছে না। কিন্তু ওই যে ভদ্রলোক সাবির আহমদ আজকে এই ফ্যামিলির মাঝে একমাত্র ওই মানুষটাই আজকে বর্তমানে 3 দিন থেকে তার অজ্ঞান অবস্থা। অজ্ঞান কইতে আপনারা দেখতে পাইছেন যে মেডিকেল বর্তমানে আছে, যখন তারা অ্যাডমিট করা হয়েছে তখন সঙ্গে সঙ্গে অ্যাডমিট দিয়েছেন। বর্তমানে যে রুমও আছে এই রুমের মধ্যে 1 নম্বর একজন অজ্ঞান পেশেন্টে, কিন্তু এখন পর্যন্ত মানে কোনো প্রশাসনের সুবিচার মানে যেটা আর কি করতে লাগে ন্যায্য এটা কিচ্ছু পাওয়া গেছে না। রেজিস্টার তো এখন পর্যন্ত আমার মনে হয় হইছে না কেসটা। আমি তো জানি 24 ঘন্টার ভিতরে হয়, কিন্তু এখন পর্যন্ত হইছে না, এটা আমরা জানি যতটুকু। আসামি অ্যারেস্ট করছেন? আসামির কোনো তদন্ত করছে না তারা এখন পর্যন্ত, এই কেসের কোনো কিছু সুরাও দিছে না। আমি আমার পাইছি না। আমি আমার কাছাড়ের এসপি মহোদয়, আমার ডিসি স্যারের কাছে এবং আমার দোলাই বিধায়ক নিয়ারঞ্জন দাস এবং আমাদের ওই আগের মন্ত্রী ছিল পরিমল শুক্লবৈদ্য, এখন আমাদের শিলচরের এমপি, তার দৃষ্টি আকর্ষণ আমার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারের আকর্ষণ করিয়া কইয়া যে আমার এটার সুবিচারের লাগি আমি তার কাছে এটা প্রেরণ করিয়া, কারণ একটা ফ্যামিলি আজকে ধ্বংস হয়ে গেছে। অতটুকু আমার কথা। আর আপনারা মিডিয়ার মাধ্যমে আইছেন, আপনারা প্র্যাকটিক্যাল দেখেন যে কতটুকু কিতা। আর শিলচর মেডিকেল কলেজে যে আবার রিএডমিশন লইল, মানুষটা অজ্ঞান হইল, এই মানুষটার মাথার ব্রেইনের মধ্যে ফিশন সাইটে দিয়ে একটা মারাত্মক ওই ভদ্রলোকের রিপোর্ট দিছে। হ্যাঁ, ডাক্তারে তখনপুর যে রিপোর্টটা দিছে ওই দিন যেটা রাখছে মেডিসিন দিয়া কইছে আমরা এখানে এই পর্যায়ে যেটা আছে আপনারা ট্রিটমেন্ট চালাই যান, বাসার চালাই যান গিয়া, আর আজকের দিন লইয়া যান গিয়া। আমরা তো আর এখানে এডমিশন যে আবার মহিলা কিছু চাইছি না। এখন বেশি হওয়ার কারণে গত বুধবারে আবার এডমিশন করা হয়েছে, তার এই মেডিকেল নেওয়া হয়েছে, আনার পরে সঙ্গে সঙ্গে তার এডমিট দেওয়া হয়েছে, কারণ মানুষটা অজ্ঞান আর কি, ব্রেইনলেস হয়ে গেছে। আপনারা ফটো নিলে দেখবা বা প্র্যাকটিক্যাল গেলে দেখবা ওটা। আর ওই ভদ্র মহিলা যাই না শুন তাই না যখন টানে দিকে খবর পাইবা। সেই দিন ও তো ছেলে গরুর বেড়া লাগিয়া গরু ডাকিয়া খবর কোয়াত লাগছে, বেড়া আল্লাহর মালিকরে কইছে যে যার বেড়া লাগছে তারে কোয়াত লাগছে। ওই সময় ও ছেলে দেখছে, দেখিয়া কইছে তুমি মারিলা,
কইয়া খে কইছে এই কথাটা খে কইছে সাজু আহমদ সাজু আহমদ সাজু আহমদ কিতা করে সাজু কিচ্ছু করে না এ বাড়ির থাকে ঘোরাফেরা করে সাজু শিবির তারা দুয়ে ভাইয়ে আত অস্ত্র লইয়া আইসুন আইয়া আমার ছেলেরে মারছুন মারিয়া ছেলেরে ভালাই দিছুন তখন আমরা তারা বাড়ির মানুষ ডাকিয়া কইছে যেন তোমরা ফুয়ারে মারি লিতিয়া ওই সময় আমরা দৌড়িয়া যাওয়াত লাগছি যেতে সময় তার বাবা গেছে ও গিয়া খালি বাবা কিতা হয়েছে কইতো মাথার মাঝে বাড়ি মারি দিছে আমি তারও গেছি গিয়া কইছি কিতা হয়েছে বার মারিও না ও কইতে আমার ফোনার মাঝে বাড়ি মারি দিছুন আমার কুলো বাচ্চা একটা আছে। আপনার জখম হইছিল আমার যখন হয়েছে ফোনার মধ্যে আচ্ছা তখন আমরা যারা ফরছেন মাটির মাঝে তারা লইয়া আমরা দৌড়াদৌড়ি করিয়া মানুষে বইয়া কুটিয়া আনিয়া রাস্তার মাঝে গাড়ি দিছুন গাড়ি তুটাই আমরা দলাই হসপিটাল লইয়া আইছি ফলা করছেন তারা থানাত যাইবা লাগে আমরা থানাত গেছি যা থানা কইছি যেন দলাই যাও হসপিটাল যাওয়ার পরে আমরা অ্যাম্বুলেন্স দিয়ে পাঠাইয়া দিলেছি মেডিকেল